আসসালামু আলাইকুম। আমি একটা ফুটিং ড্রয়িং এর জন্য আমি একটা সফটওয়্যার করেছি যেটা দিয়ে আমি উম, এখানে 10টা ফুটিং করতে পারতেছি। চাইলে আরো করা সম্ভব, কিন্তু এতগুলো আসলে প্রয়োজন হয় না। তো আমার এটাতে এই ফুটিং ড্রয়িং এর যেটা সফটওয়্যার আছে, এখানে আমি আহ, যদি এখানে ভ্যালু প্রোভাইড করি যে আমার ফুটিং এর এক্স ডিরেকশনের মান কত আর ওয়াই ডিরেকশনের মান কত, লাইক দ্যাট আমার এই ফুটিংটা এই দিকে কতটুকু, মানে এটা কতটুকু আর হলো মানে ওয়াই ডিরেকশনটা কতটুকু, এই মান আমি যদি এখানে প্রোভাইড করি তাহলে সে আমাকে অটোমেটিক্যালি ড্রয়িং গুলো এঁকে দিতে পারে। এবং সেটা কিন্তু সে আবার এস্টিমেটও করতে পারে, এস্টিমেটও। তো আমি জাস্ট নামায় রাখলাম একটু, মানে রেফারেন্স হিসাবে দেখানোর জন্য যে আমি যদি একটা ফুটিং করি, যেটা ফুটিং ওয়ান যদি আমার কত হবে, আমি ধরলাম যে যে 84 ইঞ্চি বাই 84, এটা হলো আমার ড্রয়িং সফটওয়্যার, নট ডিজাইন। হ্যাঁ, এবং সেটার থিকনেস, এখানে আবার দুই ধরনের থিকনেস দেওয়ার অপশন আছে। তো আমি এটাতে 12 ইঞ্চি ধরেছি এখানে। তাহলে টোটাল যোগ করে আমার এখানে 12 ইঞ্চি হলো। তো কলামের মাপ মাপ আমার আছে হলো 15 বাই 15। আমি এটা আমার 15 বাই 15 আছে। তাহলে আমি এখানে রড যেটা আমি এখানে প্রোভাইড করব, যদি আহ আমি যদি চাই যে আমি এখানে 5 ইঞ্চি উম, বা 5 ইঞ্চি দিব, তাহলে এখানে আমি যেটা মানে প্রোভাইড করবো এটাই এখানে আসবে। তাহলে আমি এটাকে এখন ড্রয়িং করব। আমার আগে যা আছে আমি সব ক্লিয়ার করে দিই। আর এই একটাকে আমি জেনারেট করে আমি যদি এখানে প্লেস করতে পারি, তাহলে আমার এখানে সেই 84 ইঞ্চি বাই 84 ইঞ্চি একটা ফুটিং আঁকা হয়ে গেছে। এবং এই ফুটিং যে আঁকা হলো এখানে আমার, আমি নিচে একটু ম্যাকাডাম করেছি, আমি চাইলে এটাকে অফ করে দিতে পারি আমার ম্যাকাডাম। আমি যদি এখন দুই নাম্বারটাকে ড্রয়িং করতে চাই, তাহলে আমার এখানে আঁকা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এবং এখানে আমার ম্যাকাডামটা বাদ দিয়ে ড্রয়িংটা হয়েছে। এখানে যেমন একটা ম্যাকাডাম ছিল, এখানে এটা হ্যাঁ ম্যাকাডামটা বাদ দিয়ে হয়েছে। এবং এখানে আমি একটু স্টেপ আপ করে দিয়েছি, যেটা আমার এখানে আছে অলরেডি। আমার এখানে মানে 5 ইঞ্চি আপ করে দিয়েছি আমি, জাস্ট আমি মানে বোঝানোর জন্য যে আমার কলমের মাপ যেটা আছে সেই সেই অনুপাতে আমি। আচ্ছা, মানে 15 ইঞ্চি দেওয়ার পরে আমি কি এটা জেনারেট করেছিলাম? দেখি তো। হ্যাঁ, 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 জি, জি, করেছিলাম। ওকে, তো এইভাবে করে আমি মানে যতগুলোই চাইবো, আমার এখানে কাজ হবে কি যে প্রথমে আমার যে ইনপুট গুলো আছে আমি এই ইনপুট গুলো আমি এখানে করে নিব, করে নিয়ে তারপরে আমি যখনই এখানে খুবই শর্ট টাইম, 2টা, 3টা, 4টা, 5টা এবং 6টা দিয়ে আমি ওয়াল ফুটিং এ ক্লিক করলে, তাহলে আমার এখানে আমি একবারে আমার এখানে 6টা ফুটিং একবারে আমার এখানে আঁকা হয়ে যাবে। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে কতগুলো রড আমার লাগতেছে, এটা কিন্তু সেখানে আমাকে লিখে দিয়েছে অলরেডি। এবং আমার এখানে কতটুকু রড এক্সটেন্ড করতে হচ্ছে, বেন্ড ডায়ামিটার কতটুকু হচ্ছে, এবং এই এস্টেট রডটা কতটুকু, তাহলে এই বেন্ড ডায়ামিটার সহ টোটাল লেন্থ কতটুকু হচ্ছে, আমার এটাও কিন্তু এখানে মানে শো করতেছে। যা ধরুন যারা সাইডে কাজ করবে ওদের জন্য রড গুলোকে প্রপার ভাবে কাটতে, বেন্ড করতে সুবিধা হবে। অ্যাজ এ সেম আমি এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে আমি সেম করে নিয়েছি। আচ্ছা, সবই তো এক্স ওয়াই তো একই ফুটিং এঁকেছি, আমি একটা একটু ভিন্ন এঁকে দেখি। সব ফুটিং গুলো এক্স আর ওয়াই এর দিকে আমি মানে একই করেছি। তো এখন একটা আমি যদি এখানে আপনার মানে 96 ইঞ্চি করি, মানে থিকনেসটা যদি আমি এখানে 2 স্টেপে দিই, তাহলে আমি সবগুলোকে কেটে দিয়ে এই একটাকে আমি এখানে জাস্ট জেনারেট করি, তাহলে কত আসে? আমার এখানে 8 ফিট বাই 7 ফিট হয়েছে। এবং এখানে ফুটিং এর ডেপথ আমি চাইলে এখানে কম বেশি করতে পারবো। টেক্সটের হাইট ছোট বড় হয়ে গেলে আমি এখানে কম বেশি করতে পারবো। আমার এখানে একটা একটা সেটিংস আমি করেছি, উম, যাতে আমার কিছু কাস্টমাইজ করতে গেলে আমার জন্য সুবিধা হয়। তো এই ছিল আমার একটা শর্ট ভিডিও। তো আমার এই সফটওয়্যারটা কেমন হলো
আপনাদের মূল্যবান মতামতগুলো আশা করছি। ধন্যবাদ তাহলে।